মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া শিক্ষকরা বসে কেউ কোনো দলের কথা বলতে পারবে না, দল বললেই চাকরি থাকবে না। দল বলে কোনো জিনিস নেই, হিংসা বলে কোনো জিনিস নেই। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে, তার ৪১০ জন এতিম আছে, ৫৫০ জন অসহায় আছে, ৩০০ জন শিক্ষক শিক্ষিকা আছে, যার প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ। কে দেয়? চামর খানের লোক দেয়, কেউ দেয়। জামিয়া সালাফে বৈদেশিক পয়সাই চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না। শূন্যের উপরে এই প্রতিষ্ঠান আছে, নিচের দিকে কিছু নেই, তার নাম জামিয়া সালাফিয়া। বিদেশি শিক্ষক আছেন যার পিছনে প্রায় লাখের মতো খরচ হয় মাসে, তাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের ২ জন ডক্টর জামিয়া সালাফে শিক্ষকতা করবেন, তাদের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ। এটা হলো জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার বাড়ির পাশে যেটা আছে, আমি জানি না আপনি যান কি না, ওটা গেলেও গড়বে, না গেলেও গড়বে। না গিয়ে আপনি পস্তান, সেটা আপনার ভিন্ন কথা। এটা ৫১ বিঘা জমির উপরে অবস্থান করে, ৫১ বিঘা জমির উপরে। তার ২০ বিঘা থেকে ২২ বিঘা মেয়েদের জন্য, বাকি সব ছেলেদের জন্য। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে ২০০ শতক জমির উপরে, যার একতলায় ১০,০০০ মানুষ সালাত আদায় করতে পারবে। কিভাবে হবে সেটা আমি জানি না, ইনশাল্লাহ হবেই, হবেই হবে, নিশ্চিত হবে। একদিন দেখবেন মসজিদ গড়ে গেছে ইনশাআল্লাহ। ২০১৩ সালের ২৪শে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নেই, একথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। সদাচরণ বহাল রাখেন, সব কিছু ভালো হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি এত উন্নত মানের ঘর রয়েছে, এত দামি পদার্থ দিয়ে তৈরি করা আছে, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম তার জন্য, যার সদাচরণ আছে তার জন্য। সদাচরণ আছে যার, জান্নাত আছে তার। সদাচরণ নেই যার, জান্নাত নেই তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যার সদাচরণ আছে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যেই তার যার সদাচরণ আছে। সদাচরণের আছে যার, সেই সবচেয়ে ভালো মানুষ। সদাচরণ, নম্র আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা রাহাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ইয়াহুদ, একদল ইহুদি নবীর কাছে আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। একদল ইহুদি নবীর কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম, তোমাদেরও হোক। তো এই বাক্যটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনেননি, পিছনে আছেন উনি শুনতে পাননি। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, গজব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর গজব নাযিল হোক। হ্যাঁ, একবারে মহিলা মানুষ একটা না, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা।
এবার আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা লনফল ফোসা। আয়েশা নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আয়েশা নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। ইতিবুল রিফকে মালা ইতিবুল অনফে। নরমতা দিয়ে যত কিছু পাওয়া যায়, কঠোরতা দিয়ে তত কিছু পাওয়া যায় না। নরমতা দিয়ে যত কিছু পাওয়া যায়, কঠোরতা দিয়ে তত কিছু পাওয়া যায় না। আয়েশা শুনে রেখো, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা শানাহু। যখন কারো ভিতরে নরমতা থাকে না, তখন সে সমাজে খারাপ হয়ে যায়। খারাপ মানুষ, বদ মানুষ, মুখ খারাপ, বদনাম করে, গালি দেয়, দাঙ্গাবাজি করে, ওর কাছে যায় না, খুব খারাপ মানুষ। ওলা ওলা ইয়াকুনু ফি শাইইন ইল্লা ইয়াকুনু জানাহু। যখনই কারো ভিতরে নরমতা পাওয়া যায়, তখনও সমাজে